গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2026। একটা সুন্দর সকাল, আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। আমি আর লোকনাথ আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় হাঁটছি। সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে যাচ্ছি চা খেতে। দুর্গাপুর থেকে বেলপাহাড়ি দূরত্ব প্রায় 140 কিলোমিটার। এত কাছে একটা সুন্দর একটা ডেস্টিনেশন ঘুরে বেড়ানোর জন্য। আমার কথা তো দারুণ, আমার ভালোও লাগে এই জায়গাটা। তবে শীতকালে যেহেতু ঠান্ডা থাকে, ঘুরে বেড়াতে বেশ কমফোর্ট লাগে। আর এরপরে আস্তে আস্তে গরম পড়ছে, আর না হলে বর্ষাকাল। এখানকার স্থানীয় মানুষরা বলছে এই বেলপাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াতে গেলে বর্ষাকাল খুব সুন্দর সময়। বর্ষাতে গাছপালার রং তো পাল্টে যায়, জঙ্গলের চেহারা পাল্টায়। ঝর্ণা যেগুলো আছে, ঘাগরা, ডাঙ্গি, কুসুম, এসব জায়গায় প্রচুর জল থাকে, সেগুলো জীবন্ত হয়ে ওঠে। এই যে হোমস্টেটার সামনে দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে উত্তরা হোমস্টে। তার পাশেই হচ্ছে আমাদের পবিত্র হোমস্টে বা পবিত্রা হোমস্টে, এরা পবিত্রা হোমস্টে বলে। এই রাস্তা চলে গেছে একদম গাজরাসিনী পাহাড়ের দিকে, আর কিছুটা অন্য কোনো গ্রামের, যেটা জঙ্গলের মধ্যে আছে সেসব গ্রামের দিকে। ধানের জমি, ধান কাটা হয়ে গেছে। ভালো লাগলো, ওভারঅল একটা ভালো লাগা নিয়ে আজকে এখান থেকে চলে যাচ্ছি। আজকে আমরা এখান থেকে যাব দুয়ারসিনী। বেলপাহাড়ি থেকে দুয়ারসিনীর দূরত্ব প্রায় 62 কিলোমিটারের মতো। আমরা ঝিলিমিলি হয়েই যাব। কাকড়াঝোর থেকে একটা রাস্তা আছে যেটা শর্টকাট, সেটা চলে যায় দুয়ারসিনীর দিকে। কিন্তু ওই রাস্তা কালকে আমরা আমলাশোল পেরিয়ে যখন গেছিলাম বেশ কিছুটা, সেই রাস্তা খুব ভাঙাচোরা, পাথর বেরিয়ে আছে। ওই রাস্তাতে আর যাব না, আমরা একটু ঘুর পড়বে, ঘুর রাস্তাতেই যাব। সময় বেশি লাগার কথা না, সময় মোটামুটি একই লাগবে। দুটো রাস্তাতেই যা সময় দেখাচ্ছে মোটামুটি প্রায় 1 ঘন্টা 30 মিনিট বা 35 মিনিটের মতো লাগবে। আজকে সাতগুরুম হোমস্টেতে থাকবো দুয়ারসিনীতে। মনীষের সঙ্গে কথা হয়েছে, আজকে ওখানে রাত কাটিয়ে আগামীকাল দুর্গাপুর ফিরে যাব। 2-3 দিনের একটা ফাঁকা সময় ছিল, চলে এসেছি বাইক নিয়ে। অ্যাকচুয়ালি বাইক রাইড করতে তো ভালোই লাগে, প্রয়োজন হচ্ছে ফাঁকা সময়। ভবিষ্যতে কিছু পরিকল্পনা আছে একটু দূরে দূরে যাওয়ার। সামনে উত্তরা হোমস্টের কাছে একটা দোকান আছে, এখান থেকে চা খেলাম। কারণ হচ্ছে আমাদের হোমস্টের যারা পরিষেবা দেয় তারা এখনও সেভাবে তৈরি হতে পারেনি। আর হোমস্টের কথা যদি বলি, এদের আতিথেয়তা কিন্তু ভালো। রুমগুলো সেরকম হয়তো আপস্ট্যান্ডার্ড নয় বা বিশাল কিছু একদম কমফোর্ট জোন এনে দেবে তাও নয়, কিন্তু মিনিমাম যেটুকু দেওয়া দরকার ফ্যাসিলিটি সে সবই আছে। গিজার আছে যেটা গরম জল প্রোভাইড করবে, অসুবিধা হবে না স্নানের। আর পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া মান ভালো, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। এখানে যে ম্যানেজার আছে নিতাই দাস, তারপরে যে দিদি রান্না করে রাতমণি, হিমাংশু, খুবই ভালো এরা। ভালো লাগলো, একটা সম্পূর্ণ ভালো লাগা নিয়ে আজকে এখান থেকে আমরা ব্রেকফাস্টের পরে এই 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে পড়বো হোমস্টেতে ফিরে গুড মর্নিং টি। আমরা দুজনেই হচ্ছে বিনা চিনির লোক। নাও।
আমাদের একটু লাল চা বিনা চিনি দেওয়া, এই হচ্ছে ছোট্ট ডিমান্ড। এটা পেলেই আমাদের অনেক কিছু পাওয়া হয়ে যায়। এই মুহূর্তে চলে এসেছি খাবারের টেবিলে। ব্রেকফাস্ট আজকে হচ্ছে রুটি আর তার সাথে সাদা আলুর তরকারি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:15, আর আমরা আমাদের যে থাকার জায়গা, দুদিন কাটিয়ে গেলাম এখানে পবিত্রা হোমস্টেতে। এখান থেকে এবার আমাদের আজকের জার্নি শুরু করছি। ব্রেকফাস্ট করে ফেলেছি, লোকনাথ রেডি হচ্ছে। নিতাই আসি তাহলে। হ্যাঁ, নিতাই রান্না করছে। শুরু করা যাক আমাদের একটা ছোট্ট জার্নি। চলো। শুরু করলাম আমাদের জার্নি টুয়ার্ডস দুয়ারসিনী। লোকনাথ গান বাজনা ভালোবাসে, কলকাতা থেকে ওর গিটারটা নিয়ে এসছে সঙ্গে করে। আজকের আবহাওয়া কিন্তু খুব সুন্দর, নরম রোদ সকালের, আর বাইক চালালে ঠান্ডা লাগছে হালকা হালকা। পৌঁছে গেলাম আমরা বেলপাহাড়ি, আর এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিচ্ছি। এই রাস্তা চলে গেছে ঝিলিমিলি হয়ে বান্দোয়ানের দিকে। আমি যে জায়গার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে বাঁশপাহাড়ি, আর এখান থেকে ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। কোরাডির মোড়ে একটা বড় হাট হয়, সেই হাটটা সম্ভবত রবিবার দিনে হয়, আদিবাসী হাট। যে অস্থায়ী দোকানের যে স্ট্রাকচার বাঁধা আছে সেইগুলোতে সব হাটের দোকান বসে। আজ হচ্ছে সোমবার, আর এই কোরাডির মোড়ে দোকানপাট আছে। এখানে এক দোকানে চা খাবো, দাঁড়িয়ে পড়লাম আমরা। বলে দাও দুটো চিনি ছাড়া। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30, আর আমরা এসে পৌঁছালাম কুইলাপালে। কুইলাপালকে পার করে এখন সামনে যমুনা ব্রিজ। এখন যমুনা ব্রিজের উপরে উঠে পড়লাম। একটু দাঁড়াই এখানে। এখানে যে বনাঞ্চল সবই হচ্ছে যমুনা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যমুনা ব্রিজের উপরে। এই হচ্ছে নদী বয়ে গেছে। যদি এদিকে আসি তাহলে এই চেহারা হচ্ছে নদীর এরকম। কুইলাপাল এবং যমুনা ব্রিজ পার করে এই মুহূর্তে আবার একটা শালের জঙ্গলে এসে ঢুকে পড়লাম। রাস্তা মাঝখান দিয়ে গিয়েছে, খুব সুন্দর এই জঙ্গলটা। এই যে কুইলাপালের জঙ্গল। গাড়ি থামিয়ে ফটোশ্যুট চলছে, রিল বানানো হচ্ছে।
ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:50, আর আমরা এসে পৌঁছালাম বান্দোয়ানে। যথেষ্ট পুরনো শহর এবং বড় শহর হচ্ছে বান্দোয়ান। রাস্তা দুদিকে দোকানপাট আছে এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল বলা যেতে পারে এই অঞ্চলের। জনবহুল জায়গা। এখান থেকে মানবাজারের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। সামনে একটা ডাইভারশন আছে, সেখান থেকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে মানবাজারের দিকে, আর এক্সট্রিম বাঁ দিকে যে রাস্তা যেটা দিয়ে আমরা যাব সেটা চলে যাচ্ছে দুয়ারশানির দিকে, দুয়ারশানি হয়ে ঘাটশিলার দিকে। আর সোজা যে রাস্তাটা শেষ রাস্তা চলে যাচ্ছে খাতিনের দিকে, অর্থাৎ জামশেদপুর বড় বাজারের দিকে। এটা হচ্ছে বান্দোয়ান বাজার এলাকা। আমরা বাঁ দিকে ঘুরে যাব। এখন যেখানে আছি সেখান থেকে আসানপানির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, দুয়ারশানির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর গালুডির দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। মেন রোড বা বড় রাস্তা ছেড়ে আমরা একটা অফ রোড ধরলাম। এই রোডটা ধরার একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা, আর এই জঙ্গলটা হচ্ছে দলমা সঙ্গে কানেক্টেড এবং হাতির এটা হচ্ছে একটা করিডোর। তিমির আর শঙ্করদা আমাকে এই রাস্তাটা দেখিয়েছিল, তখন যাচ্ছি যখন এই রাস্তা একবার ঘুরে যাই। দলমা থেকে যখন হাতি নামে তো এই রাস্তাটাকেই ওরা ফলো করে। অন্য সময় যথেষ্ট বিপজ্জনক রাস্তা, কিন্তু এখন যাওয়া যেতে পারে কারণ লোকজন আছে। খুব সুন্দর শালের জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তা গিয়েছে। কংক্রিটের ঢালাই করা রাস্তা। স্থানীয় কিছু মহিলা এবং পুরুষ যারা এই রাস্তায় দেখা যাচ্ছে, এরা কাঠ এবং পাতা সংগ্রহ করতে আসে কেন। এই জঙ্গলের এখানে এই ভাইবটা কিন্তু বেশ আলাদা। হালকা একটা পাহাড়ি রাস্তার একটা ফিল পাওয়া যায় এখানে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে রাস্তাটা। আমরা এসেছিলাম বেশ কিছুদিন আগে, আমি, তিমির, শঙ্করদা, জয়, বৈশাখী, আমরা এসেছিলাম এই রাস্তায়। রাস্তাটা ভালো লেগেছিল, যে কারণে হাইওয়ে দিয়ে চলতে চলতে ঢুকে পড়লাম এই রাস্তায়।
দুয়ারশিনী যাওয়ার রাস্তায় ছোট্ট একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, যে বাইক চালাবো নিজের খেয়াল খুশি মতো। আর এই জঙ্গলমহলে যাচ্ছি তার মানেই হচ্ছে জঙ্গল দিয়ে ঘুরে বেড়াবো। আবার আমরা চলে এলাম আমাদের মেন হাইওয়েতে। আমরা ডান দিকে যাব। কেমন লাগলো? হ্যাঁ, ভালো না? উত্তেজনায় চলো। একটা ফ্যান্টাস্টিক রাস্তা। সময় হচ্ছে বেলা 11টা বেজে 15 মিনিট। আর এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে গন্দুলু বেড়া। আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এখানে যেসব গ্রাম চোখে পড়বে তার সবই হচ্ছে আদিবাসী গ্রাম। দুয়ারশিনী খুব কাছে এখন আমাদের, সামনে পাহাড়। এখানে একটা বাইক রিপেয়ারিং একটা দোকান আছে, সামনে দুয়ারশিনী মন্দির। পৌঁছে গেলাম দুয়ারশিনী মায়ের মন্দিরের সামনে। শান্ত নিরিবিলি একটা সুন্দর জায়গা। এসে পৌঁছালাম আমাদের আজকে থাকার জায়গায়, সাতগুরুম হোমস্টে। এই হচ্ছে সাতগুরুম হোমস্টে। এখানে আমরা থাকবো আজকে রাতে। এটা হচ্ছে সাতগুরুম হোমস্টেরই একটা খাবারের হোটেল। মনীষ, অনির্বাণদা বুকিং ছিল আজকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক, বসুন। এখানে থাকবো। হ্যাঁ হ্যাঁ, দুজন তবে? হ্যাঁ, দুজন। তো এসে পৌঁছলাম, জিনিসপত্র একটু গুছিয়ে রাখে, তারপরে আবার ক্যামেরা ফিরছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতগুরুম হোমস্টেতে। ওই মনীষ যাচ্ছে ওর ছেলের সঙ্গে, ধান শুকনো হচ্ছে। এই হচ্ছে সন্ধেবেলায় বসার জায়গা। এখানে রুম নাম্বার 102, 101, এখানে কয়েকটা রুম আছে। এগুলো অ্যাটাচ বাথ নয়, ওখানে আছে কমন বাথরুম আছে ওখানে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা আছি 104 নম্বর রুমে। 103 আর 104। 104-এ আমরা আছি। বাইরে একটা বেসিন আছে। এই হচ্ছে রুমের চেহারা, সাদামাটা রুম, এক সুন্দর ছবি আঁকা, পাখা ঘুরছে। নন এসি রুম, একটা ডবল বেড, দুটো ফাইবারের চেয়ার রাখা আছে, আয়না আছে, প্লাগ পয়েন্ট আছে, ফাইবারের টেবিল। আর এটা হচ্ছে ওয়াশরুম।
যা যা থাকার সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বেলা প্রায় 12টা আর আমরা এসে পৌঁছেছি দুয়ারসিনীতে, এসে উঠেছি সাতগুড়ুম হোমস্টেতে। মনীষকে আমার আগে থেকে বলা ছিল, ঘরে ঢুকে জিনিসপত্র রাখলাম, তারপরে ঠিক রাস্তার উল্টো দিকে মনীষের যে হোটেল, খাবারের হোটেল, সেখানে বসে আছি, চা খাচ্ছি। আর যেখানে বসে আছি এই জানালা দিয়ে নিচে হচ্ছে সাতগুড়ুম নদী বয়ে যাচ্ছে। अरे नहा लो ना, जाओ तो जब हम बोल रहे तो नहा के आ जाएंगे, हम स्कूल जा रहे हैं तो नहीं पड़ जा रहा है। প্রায় 65 কিলোমিটার রাস্তা বেলপাড়ি থেকে চালিয়ে এলাম দুয়ারসিনীতে। আর রাস্তার সৌন্দর্য এক কথায় বললে অসাধারণ। খুব সুন্দরভাবে একটা রাইড হলো আমাদের, একটা ছোট্ট রাইড। এরপরে চা খেতে খেতে আমরা এখান থেকে একটা প্ল্যান করছি, কাছে একটা ক্যানাল ব্রিজ আছে, সেখানে যাব। সেখান থেকে, তার উপর থেকে সাতগুড়ুম নদীটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, ওখানে যাব। ওখান থেকে আমরা, একটা প্ল্যান আছে, শালের জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা, একদম জঙ্গলের ভেতর দিয়ে গেছে ধারাগিরির দিকে, ধারাগিরির দিকে। এই ধারাগিরি হয়ে আমরা যাব বুরুডি ড্যামে, ওইটা দেখে ফিরে আসব। এখন আমরা সাতগুড়ুম হোমস্টে থেকে বেরোচ্ছি, সময় 12:10। প্রথম গন্তব্য হচ্ছে একটা ক্যানেল ব্রিজ আছে সামনে, যেখান থেকে সাতগুড়ুম নদীকে খুব ভালোভাবে দেখা যায়, তো সেখানে যাচ্ছি। এই যে জায়গাটাতে এখন আছি এই মুহূর্তে, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এরপরে হচ্ছে ঝাড়খণ্ড। এখান থেকে ঘাটশিলার দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, গালুডি হচ্ছে 16 কিলোমিটার। এই পুরো এলাকাটা কিন্তু হাতি প্রবণ এলাকা, মানে হাতি আছে এইসব জায়গাগুলোতে, রাত্রেবেলা খুব হাতি দেখা যায়। এই হাতির যে এলিফ্যান্ট করিডোরের বোর্ড, কশন বোর্ড দেওয়া আছে, খুব সুন্দর এই জায়গাগুলো। কিন্তু রাত্রেবেলা বা সন্ধে হয়ে গেলে বিশেষ করে এখানে আসাটা একটু অসুবিধাজনক, সাবধানে আসতে হয়। মেন হাইওয়েকে ছেড়ে দিয়ে এখন আমরা ঢুকে পড়লাম এই অফ রোডে। ক্যান্ডেলের পাশ দিয়ে এই রাস্তা গিয়েছে। চলে এলাম আমরা ক্যানাল ব্রিজের উপরে। এখানে এই জায়গাটাতে একটু সাবধানে উঠতে হবে বাইক নিয়ে। উঠে পড়লাম ক্যানাল ব্রিজে। এই জায়গাটা থেকে খুব সুন্দরভাবে নিচে বয়ে যাওয়া সাতগুড়ুম নদীকে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সাতগুড়ুম নদী, পাহাড় শ্রেণী বিস্তৃত আছে ওই দিকটায়। আর ওই রাস্তাটা চলে গেছে, এটা ঝাড়খণ্ডে, এটা দিয়ে ছোটাবাকি যাওয়া যায়। ছোটাবাকি হচ্ছে একটা রিজার্ভার, একটা ড্যাম আছে ছোটাবাকিতে। যাই হোক, এই যাত্রায় আমরা ছোটাবাকি যাচ্ছি না, এই ছোটাবাকি থেকেই এই যে ক্যানেল জল যাচ্ছে, এটা নিয়ে যাওয়া হচ্ছে ইরিগেশনের জন্য। এখান থেকে সাতগুড়ুম নদীকে এই এত সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যায়।
আর সকালবেলা যদি আসা যায় এই গাছগুলোতে ভর্তি থাকে পাখি, বিশেষ করে টিয়া পাখি। এটা হচ্ছে ব্রিজের একটা দিক, আর উল্টো দিকে হচ্ছে এই ছবি। দুই দিক দিয়েই ক্যানেল মারফত জল নিয়ে যাওয়া হয়েছে। ওই বাইকটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যদি আরও মোটামুটি প্রায় 15 কিলোমিটার যাওয়া যায়। 15 কিলোমিটার দূরে হচ্ছে ছোটাবাকি ড্যাম। আমরা গত বছর এসেছিলাম, ওখানে গিয়েছিলাম, কিন্তু এবার সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়, ন্যাচারালি এবার আর যাওয়া হবে না। ক্যানাল ব্রিজ দেখে এখন আমরা যাচ্ছি ধারাগিরি রাস্তায়। যে রাস্তায় আমরা এসেছিলাম সেই রাস্তা বরাবর কিছুটা যাব, গিয়ে ডান দিক বরাবর আমাদের একটা রাস্তা ঢুকে গেছে হাইওয়ে ছেড়ে। এই রাস্তা দিয়ে আমরা এখন এন্ট্রি নেব। মেন হাইওয়ে ছেড়ে এখন আমরা এই অফরোড রাস্তা নিয়ে নিলাম। মেন হাইওয়ে ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দিয়ে আমরা এই রাস্তা ধরে নিলাম। এই রাস্তা নিয়ে যাবে আমাদের ধারাগিরি ফলস আর বুরুডি ড্যামে। গোটা রাস্তাটাই জঙ্গলের মধ্যে, গোটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে শালের জঙ্গল। যদিও জঙ্গল এখন অনেকটাই হালকা হয়ে গেছে, তার কারণ হচ্ছে পাতা ঝরছে। বর্ষাকালে এই জঙ্গলের দারুণ চেহারা দেখতে পাওয়া যায়। অনেকটা উপরে এখন আমরা উঠে এসেছি। পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে রাস্তা গিয়েছে সামনের দিকে, জঙ্গলের মধ্য দিয়ে গেছে, ঘন জঙ্গল। এই রাস্তায় আসার একটাই তাৎপর্য, সেটা হচ্ছে এই রাস্তার বিউটি, জঙ্গল দেখা এবং জঙ্গলকে অনুভব করা, শালের জঙ্গল। আর ধারাগিরির রাস্তাটাকে অনেক শর্ট করে এই রাস্তাটা। ছোট্ট আদিবাসী গ্রাম আমরা পেরোচ্ছি। দারুণ একটা রোমাঞ্চকর জার্নি।
এই জঙ্গলে কিন্তু হাতি আছে। সেই খবর স্থানীয় মানুষের কাছে থাকে, আমরা সেই খবরটা নিয়ে এসেছি। পুলিশকে জিজ্ঞাসা করা হয়, সে বলেছে না যেতে পারেন, অসুবিধা নেই, কোনো খবর নেই এখন পর্যন্ত। অসাধারণ একটা জায়গা। আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুদিকে পাহাড়ে ঘেরা জঙ্গল। আর এই জঙ্গলে যদি বাইক খারাপ হয় বা কোনো প্রবলেম হয় তাতে কোনো হেল্প পাওয়া যাবে না, কারণ হচ্ছে মানুষজন কম চলাচল করে এই রাস্তায়। রিস্ক ফ্যাক্টর যদি বলা হয় তাহলে এক বন্যপ্রাণী বলতে শুধু হাতি, আর বাইক যদি কোনো গন্ডগোল করে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই রিস্ক। ঘড়িতে সময় হচ্ছে 1:05, আর আমাদের ঠিক বাঁ পাশে একটা সুন্দর ভ্যালি। লোকনাথ আগে যাচ্ছে, ওর বাইকের সাইলেন্সারে একটা প্রবলেম হয়েছে, পেছনের পার্টটা আলগা হয়ে গেছে। পৌঁছে গেলাম ধারাগিরিতে। এখান থেকে বাইকটাকে নিচের দিকে নামাতে হবে। এদিকে 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 বাইক নিয়ে যাওয়া যাবে যতটা যাওয়া যায়। নাহলে হাঁটতে হবে। এই জায়গা থেকে আমাদের আরেকটু নেমে যেতে হবে নিচের দিকে। দেখা যাক যায় কিনা, মনে তো হচ্ছে যাবে না। হ্যাঁ চলে যাবে। চলে যাবে। একটা ফাঁকা মাঠের মতো জায়গায় এসে পৌঁছলাম। সামনে পাহাড়, পেছনে পাহাড়, চারিদিকেই পাহাড়। লোকনাথ আসছে। বাইকটা নিয়ে যতটা যাওয়া যায় যাব, তার কারণ হচ্ছে তাতে সুবিধা হয়, আর না হলে অনেকটা হাঁটতে হবে। রীতিমতো একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। দেখা যাক কতটা যেতে পারি।
এখানে বাইক রাখতে হবে, আর বাইক নিয়ে যাওয়া যাবে না। এখানে হেলমেটটা রেখে যাচ্ছি, আমি এখানেই আসবো আর চাটা খাবো, ঠিক আছে? এসো, এখানে রেখে দিয়ে যাও এগুলো। ঘড়িতে সময় হচ্ছে 1:20, আর এই মুহূর্তে ধারাগিরির পথে। এখান থেকে অল্প একটু দূরত্বে ধারাগিরি ফলস, আর একটা চায়ের দোকানে এই যে দোকান দেখা যাচ্ছে, ওর কাছে হেলমেটগুলো রেখে দিলাম, আর বাইক দুটোকে ওই জায়গায় রেখেছি নিচে। এখন এই রাস্তায় হেঁটে যাওয়া, এখানে দু একটা অস্থায়ী দোকান আছে। জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। যদিও ধারাগিরি ফলসে এখন মনে হয় না কোনো বেশি পরিমাণ জল দেখতে পাবো, তবুও এসেছি যখন জায়গাটাকে একবার দেখে নিই। ঘন জঙ্গলে পাহাড়ে ঘেরা এই জায়গা, প্রচুর পাথর বিভিন্ন সাইজের, বিরাট বিরাট পাথরগুলো এখানে পড়ে রয়েছে। গাছের বড় বড় ডালগুলো একদম নিচে নেমেছে, কিছু ঝুরি আছে তার মধ্যে, বহু প্রাচীন গাছ। এই জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা। সামনে হচ্ছে ধারাগিরি ফলস, অল্প পরিমাণ জল উপর থেকে এসে নিচে পড়ছে। বর্ষাকালে এসব জায়গায় আসা এবং এসে ধারাগিরি ফলসকে দেখা, তখন হচ্ছে এর আসল চেহারা দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে ধারাগিরি ফলসের এলাকা, উপর থেকে জল পড়ছে তিরতির করে। ধারাগিরি দেখে আমরা এখন এখান থেকে যাব বুরুডি ড্যাম দেখতে। আর সময় হচ্ছে 1:35। একদম পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের কোন্দলে বলা যায় ভেতরের দিকটা, চারিদিকে পাথরে ভর্তি, তার মধ্যে উপর থেকে এই ঝর্ণা নেমেছে। যদিও তার প্রবাহ যে প্রবাহমানতা অনেক কম, জল কম, বর্ষাকালে এর আসল রূপ দেখা যাবে। কিন্তু বর্ষাকালে যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আদৌ দাঁড়াতে পারবো না, সেটা একটা বড় প্রশ্ন। জলের মধ্য দিয়ে তখন বর্ষাকালে, তাই না? জলের এই মুহূর্তে আমরা ধারাগিরিতেই এক দাদার দোকানে বসে রেস্ট নিচ্ছি। ভেজা ছোলা খেলাম, সমস্ত পেঁয়াজ কাটা, শশা কাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এরপরে শশা খাবো। খুব টায়ার্ড লাগছে, গরমটাও বাড়ছে। তবু কালকের থেকে আজ গরম কম আছে। হ্যাঁ, কালকের তুলনায় গরমটা কম। ঘড়িতে সময় হচ্ছে 2:05, আর আমরা ধারাগিরি দেখে এখন আবার আমাদের বুরুডির রাস্তায়
বুরুডি ড্যামে যাব। এখন এই রাস্তা দিয়ে নেমেছিলাম, এই রাস্তা বরাবরই উঠে যেতে হবে আমাদের। ধারাগিরি দেখে এখন আমরা বুরুডির রাস্তায় এগিয়ে চলেছি। এই একটাই রাস্তা সোজা বুরুডি ড্যামের দিকে নিয়ে যাবে আমাদের। যেতে যেতে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম এই কারণে যে এই ভ্যালিটা দেখানোর জন্য। আমরা এখন যে পাহাড়ে আছি আর ওইদিকে ওই পাহাড়, মাঝখানে এই প্রশস্ত এলাকা, ওইদিকে একটা আদিবাসী গ্রাম আছে আর চাষবাস হচ্ছে, চাষের জমি খুব সুন্দরভাবে এরা প্রিপেয়ার করেছে, সবজি চাষ হচ্ছে আর বিভিন্ন রকম চাষের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। জাস্ট এই ছবিটাকে নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। এখন আমি যে জায়গায় আছি এখান থেকে বুরুডির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। পাহাড়ি রাস্তা, যদিও এখন পাহাড়ের রাস্তার কন্ডিশনটা ভালো, পিচ ঢালা রোড, অসুবিধা হচ্ছে না। বর্ষাকালে এলে এই জঙ্গলের চেহারা যে কি অসাধারণ হবে সেটা মানে বলে বোঝানো যাবে না। তো বর্ষায় একবার আসার ইচ্ছে রইল, যদি সময় সুযোগ আসে তো বর্ষায় নিশ্চয়ই আসবো। এখান থেকে বুরুডি লেকের এই ছবি, বিশাল লেক আর ড্যামটা হচ্ছে সামনে। হচ্ছে কার পার্কিং এরিয়া, দোকানপাট আছে। বাহ, এখানে বাইক দাঁড় করাতে হবে। আমি আর লোকনাথ আমাদের দুটো বাইককে এখানে রাখলাম। আর ঠিক আমাদের সামনে হচ্ছে বুরুডি লেক, পাহাড়ে ঘেরা, এক কথায় অনবদ্য। জাস্ট নিজের কাছে রেখে দেওয়া এসব স্মৃতি করে। একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ড্যামের রাস্তা চলে গেছে অনেকটা দূর পর্যন্ত। অতটা দূরে আর যাব না, অনেকটা সময় হয়ে গেছে, 2:25 এখন এখান থেকে ফিরে যাব। খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে। ঘড়িতে সময় হচ্ছে 2:30 আর আমরা
বুরুডি লেক দেখে এখন আমাদের হোমস্টেতে ফেরার রাস্তায়, তবে যাওয়ার আগে ওই নিচে নামবো একবার। এখান দিয়ে নিচে নামার একটা রাস্তা আছে, লেকের জলের একদম কাছে যাওয়া যায় বাইক নিয়ে, সে রাস্তায় যাব। এই জায়গা দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমেছে। বুরুডি লেকের জলের কাছাকাছি যাওয়া যায়। এই সাদা গাড়িটাকে আমরা ড্যামের উপর থেকে দেখছিলাম। এই মুহূর্তে আমরা একদম লেকের জলের সামনে, আমাদের সামনে বুরুডি লেক। এই জায়গাটা না একদম পুরো চুপচাপ, শান্ত, নিরিবিলি। দূরে ভুটভুটি আওয়াজ আসছে, ব্যাস এইটুকুই। আর দূরে বোটগুলো, কিছু বোট ওখানে রাখা আছে, আর একটা বোট ওই দূরে যাচ্ছে জলের উপর দিয়ে। খুব সুন্দর। লোকনাথ চলে এলো। এখন বোট রাইড কমই হচ্ছে, কারণ পর্যটক কম, সিজন চলে গেছে। শীতকালে বোট রাইড খুব ভালো হয়, এখানে প্রচুর ভিড় থাকে। যে রাস্তা দিয়ে আমরা এসেছি এই বুরুডিতে, সেই রাস্তা বরাবর আমরা ফিরে যাব। ঘড়িতে সময় হচ্ছে 3:25, আর আমরা এই মুহূর্তে ধারাগিরি আর বুরুডি লেক দেখে ফিরে এসেছি। প্রায় বলতে গেলে কাছাকাছি চলে এসেছি আমাদের যে আজকে রাতে যেখানে থাকবো, সাতগুড়ু হোমস্টে, এই জায়গায়। আর এখানে একটা গ্রাম আছে আসানপানি। আসানপানি যাওয়ার রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তায়। এই মুহূর্তে এখন যে জায়গাটাতে আছি বাইক নিয়ে, সেই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডে। জাস্ট ওই হোর্ডিংটা পার করে ওই জায়গায় পৌঁছালে ওটা হবে পশ্চিমবঙ্গে। এই এলাকা যে পশ্চিমবঙ্গ রাজ্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে প্রচণ্ড। নেমেছে, অন্ধকার গাঢ় হচ্ছে, আর মনীষের এই খাবারের হোটেলে আমি আর লোকনাথ এসেছি আমাদের চা পর্ব সারতে। একটা ফ্যান্টাস্টিক টাইম আমাদের কাটছে। আজকে আমাদের যে প্রোগ্রাম আমরা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে এই জায়গাতে এসে সেই প্রোগ্রাম আমাদের শেষ হয়েছে। আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা বাড়ি ফিরব। অনেকদিন পরে আমাদের দেখা হয়েছে। লোকনাথ আমার সঙ্গে ট্রেক করেছিল রূপকুণ্ড, তারপরে আমার সঙ্গে নেপালে গিয়েছিল। একটা কথাবার্তা চলতে 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 এইটা হচ্ছে থার্ড টাইম লোকনাথের সঙ্গে আমার একটা অ্যাসোসিয়েশন হলো। তো ওভারঅল খুব সুন্দরভাবে
আমরা এই জার্নিটাকে এনজয় করলাম। মনীষ গেছে বাজারে, বেশি চিকেন আর তার সাথে রুটি, আজকে রাতের মেনু।